শারীরিক সম্পর্ক হয়ে গেছে তারপর বিয়ে করে নিলে জেনার গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে? কোন স্ত্রীর যদি সন্তান না হয় এবং সমস্যাটা যদি স্বামীর কারণে হয় তাহলে কি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে? কোরআন সুন্নাহ না করলে উপকৃত হতাম। 3 বা 4 বছরের বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে ওযু নষ্ট হবে? নামাজের সামনে কি হাঁটাচলা করা যাবে? মেয়েদের জন্য চাকরি করা কি একেবারেই নাজায়েজ? আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন সমাজ পরিবার সবাই কি বলবে এটা ভেবে অনেক কাজ করি, কিন্তু আমার কি করা উচিত সেটা বুঝতে পারছি না। আমার উত্তরটা দিলে উপকৃত হবে। কারো ইনকামে হালাল হারাম থাকলে তার থেকে হাদিয়া নেওয়া কি জায়েজ হবে? নাবালক যদি কোনো ওয়াক্তের আজান দেয় নামাজের, তাহলে কোনো ধরনের সমস্যা হবে কিনা? মাহরাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ, কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়, এক্ষেত্রে করণীয় কি? আমার স্ত্রীর সাথে আমার প্রায় ঝামেলা হয়, এখন আমি কি করতে পারি? ওযু পরিপূর্ণ হওয়ার আগে বায়ু নির্গত হলে ওযু কি আবার প্রথম থেকে করতে হবে নাকি কন্টিনিউ করে ওযু শেষ করতে হবে? অনেক সময় ওযু করতে গেলে মুখ কয়বার ধুয়েছি, কুলি কয়বার করেছি তা ভুলে গেলে কি করা উচিত? আমার বাড়ি ইন্ডিয়াতে, আমাদের এখানে ইসলামিক ব্যাংক নেই, আমরা যেই ব্যাংকে টাকা রাখি সেখানে সুদ দেওয়া হয়, আমরা এই সুদ থেকে বাঁচতে চাই, এক্ষেত্রে আমাদের করণীয় কি? চলুন আমরা প্রশ্নোত্তরে আলোকিত ভুবনে প্রবেশ করি। সানজিদা ইমা আপনি লিখেছেন, কারো ইনকামে হালাল হারাম থাকলে তার থেকে হাদিয়া নেওয়া কি জায়েজ হবে? কারণ ইনকামে যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং সেখানে হারামের যদি প্রাধান্য থাকে, তার হাদিয়া নিবেন না, যদি নেন অন্য কাউকে গরিব দুঃখীকে দান করে দিবে। আর যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং হারামের প্রাবল্য থাকে, হালালের প্রাবল্য না, এক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হন যেটা তিনি দিয়েছেন সেটা হালাল থেকে দিয়েছেন, তাহলে সেটা আপনি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এরপরে রিমা বেগম আপনি লিখেছেন, 3 বা 4 বছরের বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করলে ওযু নষ্ট হবে? না, পেশাব পায়খানা পরিষ্কারের সাথে ওযুর কোনো সম্পর্ক নেই। পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে আপনার হাতে বা কোথাও যদি লেগে থাকে সেই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন, তাতে আপনি পবিত্র হয়ে গেলেন, ওযুর কোনো অসুবিধা হবে না। জাহিদা সুলতান আপনি লিখেছেন, মাহরাম ছাড়া মেয়েদের দূরে যাওয়া নিষেধ, কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকতে হয়, এক্ষেত্রে করণীয় কি? বাইরে যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের হোস্টেলে থাকবেন, মেয়েদের মধ্যে থাকবেন, ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, পর্দা মেনটেন করে থাকবেন, এবং আপনার সফরের দূরত্ব যদি হয় সে হোস্টেল বা সে থাকার জায়গা, তাহলে সফরে আসা যাওয়ার সময়টাতে অবশ্যই কোনো মাহরাম আপনার সাথে থাকতে হবে। মনির হোসেন আপনি লিখেছেন, ওযু পরিপূর্ণ হওয়ার আগে বায়ু নির্গত হলে ওযু কি আবার প্রথম থেকে করতে হবে নাকি কন্টিনিউ করে ওযু শেষ করতে হবে? আবার প্রথম থেকে করতে হবে। কষ্টের পাথর আপনি দিকে লিখেছেন, আমার স্ত্রীর সাথে আমার প্রায় ঝামেলা হয়, এখন আমি কি করতে পারি? স্ত্রীর সাথে ঝামেলা হলে সে ঝামেলা দূরের জন্য ঝামেলার ধরন কি, প্রকৃতি কি, এগুলো নিয়ে ফ্যামিলি কাউন্সিলিং এর ব্যবস্থা করেন। ডক্টর মঞ্জুর ইলাহি সহ অনেকেই ফ্যামিলি কাউন্সিলিং এর কাজ শুরু করেছেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের নিজস্ব জায়গার সন্ধানের কাজ শুরু করেছি। যদি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, আমরা সেখানে খুব জোরালোভাবে ফ্যামিলি কাউন্সিলিং কাজ করব। অতএব এরকম কোনো কাউন্সিলের কাছে গিয়ে আপনার পুরো বিষয়টা খোলাসা বলে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করেন। সালমা সুলতান আপনি লিখেছেন, অনেক সময় ওযু করতে গেলে মুখ কয়বার ধুয়েছি, কুলি কয়বার করেছি তা ভুলে গেলে কি করা উচিত? বেশিরভাগ যেটা মনে হয় সেটাকে ধরে নেবেন, এবং এক্ষেত্রে কমপক্ষে একবার যদি আপনি ধুয়েছেন এটুকু মনে হয় তাহলে আপনার ওযু হয়ে গেছে, কারণ একবার বেশি করাটা ফরজ নয়। শেখ শাকিল আপনি লিখেছেন, আমার বাড়ি ইন্ডিয়াতে, আমাদের এখানে ইসলামিক ব্যাংক নেই, আমরা যেই ব্যাংকে টাকা রাখি সেখানে সুদ দেওয়া হয়, আমরা এই সুদ থেকে বাঁচতে চাই, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনাদের এখানে যদি ইসলামিক ব্যাংক না থাকে তাহলে যে সরাসরি ব্যাংকগুলো আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন, যেহেতু আপনার সেফটির জন্য টাকা রাখার প্রয়োজন হয়। এক্ষেত্রে সুদ গ্রহণ করবেন না এরকম সিস্টেম থাকলে ভালো। আর যদি সুদ অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসে তাহলে সেই টাকাটা হিসাব করে রেখে, বা কখনো বছরে 1 বা 2 বার আপনি স্টেটমেন্ট তুলে কি পরিমাণ সুদ আপনাকে দেওয়া হলো সেটা বের করে সুদের টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, সওয়াবের নিয়ত করা ছাড়া। এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হতে পারবেন। এরপরে রিফা আফরোজ আপনি লিখেছেন, নামাজের সামনে কি হাঁটাচলা করা যাবে? না, নামাজের সময় হাঁটাচলা করা যাবে না। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নামাজের সামনে হাঁটাচলা করা ব্যক্তি জানতো যে নামাজি ব্যক্তির সামনে এদিক ওদিক করা, এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা করা এটা কত জঘন্য, তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। 40 বলতে 40 দিন হতে পারে, ঘন্টা হতে পারে, 40 বছর হতে পারে। অর্থাৎ এত জঘন্য অপরাধ এটা, এত গুনাহের কথা যে নামাজের ব্যক্তির নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, সেটার জন্য দায়ী হয়। এটা এত জঘন্য অপরাধ যে এটা জানলে কেউ কখনো সেটা পার হতো না। জন্য আমাদের এইভাবে ইস্তেগফার করা উচিত এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা উচিত। যদি কেউ ঠিক নামাজি ব্যক্তির সামনে বরাবর বসা থাকেন, দাঁড়ানো থাকেন, তো সেখান থেকে তিনি আস্তে করে সরে যেতে পারেন ডানে বামে, এটাকে নুজুল বলা হয়, এটা করতে পারেন। অথবা পেছনে আছেন তাহলে ঠিক বরাবর নামাজি ব্যক্তির সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন বা বসে গেলেন, এটাও তিনি করতে পারেন। কিন্তু যেটাকে ক্রস বলা হয়, মুরুর বলা হয়, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা কিন্তু জায়েজ নয়। হ্যাঁ, নামাজি ব্যক্তির যে সিজদার জায়গা আছে তারপরেও ধরুন আরো সামনে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে কেউ হাঁটাচলা করছে, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাসলিমা রবি আপনি লিখেছেন, শারীরিক সম্পর্ক হয়ে গেছে তারপর বিয়ে করে নিলে জেনার গুনাহ থেকে মুক্তি পাওয়া যাবে? না, জেনার গুনাহ যেটা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে এবং ক্ষমা চেয়ে নিতে হবে। বিয়ে করে ফেললে আগেরগুলো মাফ হবে এরকম কোনো কথা নেই। ইরশাদ জাহান আপনি লিখেছেন, মেয়েদের জন্য চাকরি করা কি একেবারেই নাজায়েজ? আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন সমাজ পরিবার সবাই কি বলবে এটা ভেবে অনেক কাজ করি, কিন্তু আমার কি করা উচিত সেটা বুঝতে পারছি না। আমার উত্তরটা দিলে উপকৃত হবো। বোন ইসরাত, প্রথম কথা হলো যে মেয়েরা তারা বাসা বাড়ির ভেতর যে সাইডটা সেটা তারা দেখভাল করবেন। তারা পড়াশোনা করে, ধরুন একজন নারী তিনি চিকিৎসক হয়েছেন, তাহলে তিনি চিকিৎসা সেবা দিবেন, এটাকে সেবা হিসাবে দিবেন, চাকরি হিসাবে নয়। এবং নারীদের চিকিৎসার যে প্রয়োজনটা সেটা তিনি পূরণ করার চেষ্টা করবেন। ঠিক একইভাবে
যেখানে নারীদের সার্ভিসের প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে নারীরা এগিয়ে আসবেন এবং কাজ করবেন এবং সেটা সেবার উদ্দেশ্যে করবেন। আমরা সাধারণত আজকাল আমাদের সমাজে এটা দেখতে পাই, মা বোনরা চাকরি বাকরি করে থাকেন, পয়সার প্রয়োজন। এই পয়সার প্রয়োজনটা পূরণ করার দায়িত্ব পুরুষদের। কোনো পুরুষরা যদি সেটা না করে নারীদের উপরে চাপিয়ে দেয় তাহলে তারা অপরাধী হবে, অন্যায় করছে এমনটি বিবেচিত হবে। আর কোনো নারী যদি নিরুপায় হয়ে ব্যবসা বাণিজ্য বা চাকরি তাকে করতে হয় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে শরীয়তের গণ্ডি এবং সীমানার মধ্যে থেকে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার হাতে নিয়ে ব্যবসা করেছেন। অতএব নারীরা মৌলিকভাবে বাসা বাড়ির ভেতরে সাইডটা তিনি দেখাশোনা করবেন। পড়াশোনা করলে তাকে চাকরি করতে হবে, এই ধারণাটা একটা ভুল ধারণা। পড়াশোনা শুধু চাকরি করার জন্য না বা অর্থ উপার্জন করার জন্য না। পড়াশোনা আপনি করেছেন, জ্ঞান অর্জন করেছেন, সেটি আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে। সেটা আপনি আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করেছেন, তার মাধ্যমে আপনি সমৃদ্ধ হয়েছেন, আপনার পরিবারকে, সন্তানদেরকে সমৃদ্ধ করবেন এবং আপনার চিন্তা এটা অনেক বেশি সমৃদ্ধ থাকবে। নানান দিক থেকে আপনি উপকৃত হবেন। এছাড়া আপনি যদি কাজ করতে চান, বিশেষ করে সেবামূলক কাজ, নারী হিসাবে নারীদের সেবামূলক কাজগুলো তো অবশ্যই করতে পারবেন, সেটা করা উচিত। অনেক ক্ষেত্রে সেটা করা অনেক বেশি জরুরি, যেমন মেয়েদের চিকিৎসা সেবায় যাওয়া উচিত, যাতে করে সেখানে অন্য মেয়েদের চিকিৎসা সেবা তিনি দিতে পারেন। এই উদ্দেশ্যে পর্দার বিধান যেন লঙ্ঘন না হয় সেইভাবে অবশ্যই কাজ করতে এবং সেরকম কাজ করা উচিত। এছাড়া শুধু টাকা কামাইয়ের জন্য নারীরা বাহিরে কাজ করবেন, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয় এবং এই কাজটি পরিহার করা উচিত। স্বামী এবং পুরুষদের এটা ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত। কোন নারী যদি নিরুপায় হয়ে তার উপার্জনের জন্য তিনি বাহির হতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য অবশ্যই জায়েজ আছে শরীয়তের সীমানার মধ্যে থেকে। খোলাসা কথা হলো, আপনি পড়াশোনা করেছেন, শিক্ষিত হয়েছেন, এখন কাজ না করলে সবাই কি বলবে, এই কারণে আপনি যদি বাইরে কাজ করেন সেইটা ভুল। তবে সেটা করতে গিয়ে যদি আপনি পর্দা লঙ্ঘন করা ছাড়া কোনো কাজ করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যদিও অনুত্তম একান্ত প্রয়োজন ছাড়া করলে কিন্তু জায়েজ আছে। আর যে রুবেল পলোয়ান আপনি লিখেছেন, কোন স্ত্রীর যদি সন্তান না হয় এবং সমস্যাটা যদি স্বামীর কারণে হয় তাহলে কি স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারে? কোরআন সুন্নাহ করলে উপকৃত হতাম। একজন স্বামী তিনি বিয়ে করবেন, একজন মেয়ে মানুষ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, উদ্দেশ্য হবে যে তাদের মাধ্যমে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, তাদের বংশধর বিস্তার হবে। এই উদ্দেশ্যে বিবাহের একটা সুস্থ, শুদ্ধ এবং সঠিক যথাযথ উদ্দেশ্য। অতএব উদ্দেশ্য যদি ব্যাহত হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিচ্ছেদের অধিকার রাখেন। স্বামী তার স্ত্রীর যদি শারীরিক কারণে আপনার সন্তান না হয় এটি নিশ্চিত হতে পারেন, মেডিকেল টেস্টের মাধ্যমে, চেকআপের মাধ্যমে নিশ্চিত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য আরেকটি বিয়ে করার এখতিয়ার রাখেন। আবার এই স্ত্রীকে তিনি না রাখারও এখতিয়ার রাখেন। কিন্তু না রাখাটা এটা অমানবিক এবং অনৈতিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং নিন্দনীয় কাজ। কারণ স্ত্রী এটা শুধুমাত্র সন্তানের জন্যই যে হয় তা নয়, তাছাড়া তার জন্য তো বিকল্প আছে, তিনি অন্য বিয়ে করতে পারেন। হ্যাঁ, কোনো স্ত্রী তার বিয়ে হয়েছে কোনো স্বামীর সঙ্গে, সে স্বামীর শারীরিক অক্ষমতা বা অপারগতা যদি থাকে, যার কারণে সন্তান হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই আদালতের মাধ্যমে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা তালাকের যে অর্পিত তালাকের পাওয়ার আছে যদি তার নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার ভিত্তিতে তিনি ডিভোর্সের পথ গ্রহণ করতে পারেন। কিন্তু একজন স্বামীর জন্য ডিভোর্সের বিকল্প যেহেতু আছে এখানে, তাহলে সরাসরি ডিভোর্সের দিকে যাওয়াটা তার জন্য অনৈতিক যেহেতু হবে না, সেজন্য যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে শরীয়ত তাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করার সুযোগ রাখে না। তবে যতটুকু সম্ভব তিনি সমন্বয় করার চেষ্টা করা উচিত, কারণ তালাক এটা হলো সর্বশেষ অস্ত্র এবং নিরুপায় ব্যক্তির জন্য এই পদ্ধতি ইসলাম রেখেছে যে বিবাহকে বিচ্ছেদ করা হবে। কিন্তু তার আগ পর্যন্ত বিচ্ছেদের এই পদ্ধতি বা প্রক্রিয়াকে ইসলাম কোনো ভালোভাবে দেখে না। আহেদ মিজি আপনি লিখেছেন, নাবালক যদি কোনো ওয়াক্তের আজান দেয় নামাজের তাহলে কোনো ধরনের সমস্যা হবে কিনা। আজান যদি কোনো নাবালক কিশোর দেয় এবং তিনি যদি সালাতের ওয়াক্ত কখন শুরু হয় শেষ হয় এটা পরখ করবার মতো এতটুকু আপনার তার যদি বোধশক্তি থাকে এবং এতটুকু সেন্স থাকে, এতটুকু ম্যাচিউরিটি যদি তার থাকে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ সে মোটামুটি বুঝে, ভালো মন্দ বুঝে, একেবারে ছোট শিশু নয়, বরং এমন কিশোর যে আপনার সালাতের ওয়াক্ত আগে পরে সেগুলো বোঝা এবং ভালো মন্দ পরখ করতে পারে, অর্থাৎ যেটাকে বলা যায় যে বালেগ হওয়ার কাছাকাছি। তো এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে এতটুকু বোধ থাকলে, এতটুকু সেন্স থাকলে সেই কিশোর আজান হয়ে যাবে। এবং এ বিষয়ে একজন সাহাবী বর্ণনা করেছেন যে তিনি আজান দিয়েছেন এমত অবস্থায় যে তিনি তখনও প্রাপ্তবয়স্ক হননি, কিশোর ছিলেন। এই হাদিস থেকে প্রমাণ গ্রহণ করে আমরা বলতে পারি যে কিশোর যদি আজান দেয় সে আজান বিশুদ্ধ হয়ে যাবে যদি তার ভিতরে এতটুকু সেন্স থাকে যে সে ওয়াক্ত শুরু হয় কখন, শেষ হয় কখন বুঝে, এবং মোটামুটি একজন কিশোর হিসাবে তিনি ভালো মন্দ পরখ করতে পারেন, তার মধ্যে সেন্স থাকে যথেষ্ট। আর যদি একেবারে শিশু সুলভ হয়, একেবারে শিশু টাইপ হয়, যে তাকে যা বলা হয় শুধু সে সেটাই বোঝে, আজানের বাক্যগুলো শুধু বলতে পারে, আর কিছু তার ভালো মন্দ সে পরখ করতে পারে না, তাহলে এরকম শিশুকে দিয়ে আজান দেওয়ানো উচিত নয়। ফরজ যে আজানগুলো ওয়াক্তের আজান আছে সেই আজান